এত টাকা দিয়ে সিনেমা বানিয়ে কি লাভ? আমার তো এটাই কথা, এত টাকা দিয়ে যে মানে মেকার্সরা সিনেমা বানাচ্ছে, সিনেমা বানানোর প্ল্যানিং করছে, তা আবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে, কিন্তু এত টাকা দিয়ে সিনেমা বানিয়ে কী লাভ? আগে যদি কোনো প্রোটেকশানই না নেওয়া হয় সিনেমার, আজকে তোমরা যে দেখো বরবাদ সিনেমা কিন্তু পাইরেসি হয়েছে, দরদ পাইরেসি হয়েছে, তার পাশাপাশি তোমার তাণ্ডব পাইরেসি হয়েছে। 3টে সিনেমায় এফেক্ট করেছে, যতটা কালেকশান করার কথা ততটা কিন্তু কালেকশান করেনি। হ্যাঁ, এই কালেকশানগুলো নিঃসন্দেহে ভালো কালেকশান, মেগাস্টার শাকিব খান ছাড়া অন্য কোনো যদি অ্যাক্টার থাকতো এই কালেকশান কিন্তু কখনোই ডেলিভারি দিতে পারতো না, যেটা কিন্তু মেগাস্টার শাকিব খান করেছেন। কিন্তু তাই বলে আমি আমার সিনেমার প্রোটেকশান নিব না, এটা তো হতে পারে না। আজকে তাণ্ডব সিনেমা পাইরেসির ফলে কিন্তু অনেকটা এফেক্ট করেছে, কিন্তু তার পাশাপাশি বরবাদ যে সিনেমা 100 কোটির ক্লাবে চলে যাওয়ার কথা, সেই সিনেমা 85 কোটিতে গিয়ে থেমে যায়। আর আজকে দরদ সিনেমা 8 কোটিতে থেমে যায়। এগুলো কিন্তু প্রচণ্ড খারাপ এবং খুব খারাপ জিনিস ঘটছে। আজকে প্রডিউসার এত টাকা ইনভেস্ট করে, আজকে তোমার ক্রিয়েটিভ ল্যান্ড, তারা তো প্রোডাকশান হাউস, তারা নতুন প্রোডাকশান হাউস, তারা এর আগে নাটক নির্মাণ করেছে কিন্তু বড় পর্দায় তো কাজ করেনি। তারা বড় পর্দায় প্রথম কাজটা করতে চলেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, ডিরেক্টরও নতুন। তাহলে তাদেরকে কি করতে হবে? একটা প্রোটেকশান। আজকে যে আমরা যে সিনেমাটা জানতে পারছি মেগাস্টার শাকিব খান রোজারিদে আনতে চলেছে, সেই সিনেমার বাজেট নাকি বরবাদের থেকেও বেশি। সুতরাং সেই সিনেমার কালেকশান মিনিমাম, আমি যদি খুব ভুল না করি, এই সিনেমাটাকে যদি কালেকশান করতে হয় তুফান লেভেলে তো কালেকশান করতেই হবে, তা না হলে কিন্তু চলবে না। ছবিটাকে তুফান লেভেলে কালেকশান করতেই হবে। তার জন্য কি করতে হবে? পাইরেসি আটকানো। প্রথম কথা, মেকার্সদের কাছে আমি অনুরোধ করব, ছবি বানানোর আগে বড় বড় কোম্পানি যেগুলো হয়, যারা পাইরেসির এগেনস্টে কাজ করে, সেই সব কোম্পানির সাথে আগে কোলাবোরেট করে নিতে। তাণ্ডব টিম করেছে, সেই জন্য কিন্তু তাণ্ডব সিনেমার লিঙ্ক তাড়াতাড়ি নেমে গিয়েছিল, বরবাদ সিনেমার কিন্তু নামেনি। কিন্তু বরবাদ যেহেতু 1 মাস পরে পাইরেসি হয়েছিল, বরবাদের এফেক্ট বেশি হয়নি। তাণ্ডব যেহেতু মানে রিলিজের 6 দিনের মাথায় হয়ে গেছে, সুতরাং তাণ্ডবে এফেক্ট কিন্তু করেছে। তাহলে কি করতে হবে? বড় বড় যেগুলো পাইরেসির কোম্পানি, সেগুলোর সাথে কিন্তু আগে থেকেই কিন্তু কোলাবোরেট করতে হবে এবং সতর্কভাবে প্রমোশন ঠিকভাবে করতে হবে, স্টেপ নিতে হবে, প্রোটেকশান কিন্তু খুব ভালোভাবে নিতে হবে। এবং পুলিশ প্রশাসন সর্বোপরি তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, যাতে এই সিনেমা পাইরেসি যদি হয়েও যায়, মানে ঈশ্বর না করুক পাইরেসি নাও, কিন্তু বাই এনি চান্স হয়ে গেলেও সাথে সাথে যেন লিঙ্ক ডাউন হয়ে যায়। মানে আপলোড হচ্ছে 1 মিনিটের মাথায় লিঙ্ক ডাউন, আপলোড হচ্ছে 30 সেকেন্ডের মাথায় লিঙ্ক ডাউন, এরকম যদি হয় তাহলেই সিনেমাটা বাঁচবে। এবং প্রতিটা হলে হলে দিতে হবে, যাতে মানুষ ক্যামেরা করে সেই রিলগুলো আপলোড না করতে পারে। অনেক কিছু মেকার্সদেরকে স্টেপ নিতে হবে, তাহলেই কিন্তু সিনেমাটা বাঁচবে। না তো এত টাকা ইনভেস্ট করে দিন শেষে প্রডিউসারের যদি সিনেমাটা না চলে, প্রডিউসারের কিন্তু লস হবে। এবং ইন ফিউচার শিরিন সুলতানা যিনি রয়েছেন, উনি আর প্রডিউস করতেও সাহস পাবে না। কারণ আজকে যদি আমি একটা সিনেমাতে টাকা লাগে, আমার যদি না টাকা উঠে আসে, তাহলে আমি কেন করব? আর পাইরেসি প্রচণ্ড বাজে জিনিস, সিনেমার কালেকশানে কিন্তু এফেক্ট করে। সুতরাং মেকার্সদেরকে সবার প্রথমে কিন্তু পাইরেসির এগেনস্টে কঠোর স্টেপ নিতে হবে, তা না হলে এত টাকা দিয়ে এত টাকা খরচ করে সিনেমা বানিয়ে কোনো লাভ নেই। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।